আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় দর্শক, লাভি বোটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি নিয়ে এসেছি পুরাতন একটি চাকা, যেটাকে বলা হয় স্টিল চাকা। তো এই চাকাগুলোকে বলা হয় স্পক চাকা। আর বর্তমান যে গাড়িগুলো, আপডেট গাড়িগুলো আসতেছে, এগুলো অ্যালোরিং চাকা। তো এই স্পক চাকা কিন্তু জাপানি মডেলের গাড়িতে বেশিরভাগ থাকে। এই চাকাগুলো ঐতিহ্যবাহী চাকা। এগুলোর পৃথিবীর সৃষ্টিকালীন থেকে যে বাইকগুলো তৈরি হয়েছে অথবা চাকাগুলো তৈরি হয়েছে, সেগুলো অতি পূর্বে যেগুলো তৈরি হয়েছে সব কিন্তু স্পক চাকা। এই চাকার মধ্যে 36টি স্পক থাকে। তো এই কাজগুলো আস্তে আস্তে ভুলে যাচ্ছে অনেকে, এবং এই চাকাগুলো যেহেতু রিমুভ হয়ে যাচ্ছে, আর আপডেট চাকা যেগুলো আসতেছে সেগুলো হলো অ্যালোরিং চাকা। এই কারণে আমরা আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি। যারা এই ধরনের চাকা স্পক গাঁথতে হবে অথবা সিটিং করতে হবে তাদের জন্য। তো মূলত ঘটনা হলো যে 10 বছর পরেও কিন্তু এই চাকাগুলো থাকবে। যাতে এই চাকাগুলো নতুন নতুন যারা মিস্ত্রি আসতেছে, তারা কিন্তু এই চাকার কাজগুলো বা স্পক গাঁথার কাজগুলো দেখতে পারেনি বা জানে না। তাদের উদ্দেশ্যে এই ভিডিও রেকর্ডটি করা হলো। তো প্রিয় দর্শক, আমরা সবসময় চাই যে নতুন কাজ এবং আপডেট যেটা কাজ, মানে পুরাতন কাজ এবং আপডেট যেটা কাজ, এই দুটি কাজে আমরা ভিডিও রেকর্ড করে রাখতে পারি। এই জন্য সর্বোচ্চ চেষ্টা করি ভিডিও রেকর্ডটা অনলাইনে আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে রাখার জন্য। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন, যে আমরা এই চাকার স্পকগুলো কীভাবে আমরা সিটিং করি। 4টে স্পকের পর 4টে স্পক কীভাবে সিটিং করি, একটার পর একটা আপনারা অবশ্যই দেখবেন। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু অলরেডি অনেক দূরে সিটিং শেষের দিকে করে ফেলেছি। তো আপনারা মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি দেখবেন, আমরা কীভাবে স্পক গাঁথি এবং কীভাবে এই স্পকের চাকা টাল ভাঙ্গি এবং সাইড টাল এবং হাই টাল পুরোটাই আমরা সমাধান দেব। এবং অনেকে এই স্পক গাঁথার জন্য অনেক অন্য অন্য মিস্ত্রির কাছে চলে যায় এবং তাদেরকে দেয়। অনেক মোটরসাইকেল মিস্ত্রি আছে, তারা স্পক গাঁথতে পারে না অথবা তারা জানে না, এ কারণে তারা অন্যের কাছে নিয়ে যায়। তো আমরা কিন্তু এই ধরনের কাজ করি না। আমরা A to Z যত কাজ আছে সব কাজে আমরা নিজেই করি। তো আমরা দেখেন এইখানে 2টি স্পক নিয়েছি। তো তার মাঝখানে কিন্তু আরও 2টি স্পক আছে, মোট 4টি। ওপাশে একটা আছে, ওপাশেরটার তার আগেরটা আমরা নিয়েছি, তার মাঝখানে একটা আছে, তারপরে একটা আছে, তারপরে একটা আছে। মোট 4টে স্পকের মধ্যে 2টি স্পক আমরা নিয়েছি। 2টি স্পক একটা একটা করে ছিদ্র বাদ দিয়ে একটা করে দুটো করে স্পক নিফিল লাগাইতেছি। তো প্রিয় দর্শক, আপনারা যদি স্পক গাঁথতে চান, তো এই ধরনের ভিডিও দেখে আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে স্পক গাঁথবেন। আর যদি আপনারা বুঝতে না পারেন বা কীভাবে শুরু করবেন, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারগুলো আছে, এই নাম্বারে আপনারা ফোন করলে অথবা যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে পরামর্শ নিতে পারেন। তো প্রিয় দর্শক, আমরা সবসময় চেষ্টা করি ভালো কিছু আপডেট দেওয়ার জন্য। তো আমরা সবসময় আপডেট ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি, এবং যদি পুরানো কোনো কাজ থাকে যেগুলো রিমুভ হয়ে যাচ্ছে, সেগুলোও আমরা চ্যানেলের মধ্যে রেকর্ড করে রেখে দিতে পারি, দেওয়ার চেষ্টা করি। তো প্রিয় দর্শক, আপনাদের যদি এই ধরনের চাকা থাকে বা আপনাদের যদি এই ধরনের কাজ থাকে, অবশ্যই আমাদের ভিডিও ফলো করবেন। ফলো করে আপনারা আপনাদের কাজগুলো আমাদের কাজের সাথে মিল করে আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখতেছেন না কেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমরা এই চাকা পুরাতন হাঁসটি খুলে ফেলছি। এখন নতুন হাঁসটা আমরা স্পক এপাশে একটা, ওপাশে একটা, এপাশে একটা, ওপাশে একটা, 36টা স্পক আমরা ঢুকিয়ে নিয়েছি হাফসের মধ্যে। তো এখন আমরা রিংয়ের মধ্যে গাঁথিতেছি। গাঁথার শেষ হয়ে গেলে আমরা এই চাকা কীভাবে টাল ভাঙি, হাই টাল এবং সাইড টাল, এই টাল সারাইতে গিয়ে কিন্তু আমরা আলাদা কোনো মেশিন ব্যবহার করব না। এবং স্পক টাইট দিতে যে নিপুল বাটি লাগে, তো আমরা নিপুল বাটিও ব্যবহার করব না। তো আমরা নিপুল বাটি এবং মেশিন ছাড়া কিভাবে এই চাকার সহজে
টাল ভাঙি এবং ভাঙা যায়, এটা অবশ্যই আমরা এই ভিডিওতে A to Z উল্লেখ করেছি এবং A to Z দেখতে পারবেন। আমরা মেশিন এবং নিফিল বাটি ছাড়াই এই চাকাটি পুরোটাই আমরা অচল চাকাটাকে সচল করব এবং আমরা টাল ভাঙবো এবং এই চাকাটি আমরা ছিটিং করব। তো অবশ্যই মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখুন এবং ভিডিওটি সম্পূর্ণটা বুঝতে গেলে মনোযোগ সহকারে A to Z দেখতে হবে। আমরা কোথা থেকে কী করতেছি এবং কীভাবে কাজ করতেছি এবং কোনটার পর কোন স্পকটি গাঁথতেছি এবং সাইড টাইট হলে কীভাবে আমরা স্পক কোন সাইডে টাইট দেবো এবং কোন সাইডে এটা লুজ করব এবং হাই টাল হলে আমরা কোনটা আগে লুজ দেবো, কোনটা আগে পরে টাইট দেবো, এই বিষয়গুলো এই জায়গায় কিন্তু আমাদের উল্লেখ করা আছে এবং আমরা কাজ করতেছি সেটা আপনাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে এবং শিখতে গেলে জানতে হবে। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আপনার দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন তারাও আমাদের এই চ্যানেলটি দেখতেছেন এবং তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমাদেরকে ফোন করেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এবং যারা ফোন করেন নাই বা এই ধরনের সমস্যা পড়েন নাই তাদেরকেও ধন্যবাদ জানাই, কারণ সমস্যা না পড়া ভালো, নিজের কাজ সমাধান দেওয়াটা সবচেয়ে উত্তম। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সমস্যাগুলো সমাধান দেওয়ার জন্য খুবই চেষ্টা করব এবং পারলে আপনাদেরকে পরামর্শ দেবো কীভাবে আপনারা সমাধান করবেন। তো প্রিয় দর্শক, আমরা অলরেডি প্রায় অর্ধাবধি স্প্রক গাঁথা শেষের দিকে। তো এগুলো কাজ অত একটা কঠিন না, খুবই সহজ, কিন্তু না করলে অনেক কঠিন হয়ে যায়। তো আপনারা সবসময় সব কাজ করার চেষ্টা করবেন নিজেই, কারণ সব কাজ নিজে করলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে এবং মাথায় ব্রেন বুদ্ধি বাড়বে এবং আপনারা কখনো কোনো সময় অন্যের কাছে আত্মসমর্পণ করা লাগবে না। অবশ্যই আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন নিজের কাজ নিজে করার। তো আমরা কিন্তু সব ধরনের কাজ করি, ইঞ্জিন, বডি, ওয়ারিং এবং কালারের কাজ, ড্যান্ডিং ব্যান্ডিং যাহা আছে সব ধরনের কাজ আমরা কম বেশি করে থাকি, কারণ সব ধরনের কাজ যখন আপনার অভিজ্ঞতা থাকবে তাহলে আপনার কাজের কোনো অভাব হবে না। আপনার একটা গাড়ির ওয়ারিংয়ের কাজ আসছে, আপনি কাজটা জানেন না, তখন আপনার করতে হবে কি, কাজটা ছেড়ে দিতে হবে। যে মেকানিক এই কাজটা জানে সেই মেকানিক্সের কাছে গাড়িটা চলে যাবে। তো আপনার যদি শুধু ইঞ্জিন বডি নিয়ে আপনি অভিজ্ঞতা নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি বেশি লাভবান হতে পারবেন না, কারণ ইঞ্জিন এবং বডির কাজ সবসময় কিন্তু হয় না, আবার ওয়ারিংয়ের কাজও সবসময় হয় না। তো আপনি যখন অল এভরিথিং কাজ আপনার জানা থাকবে, সব কাজে যখন করবেন তখন অবশ্যই প্রত্যেকটা কাজের আপনি বেনিফিট পাবেন এবং মূল্য পাবেন। তো আপনারা সবসময় চেষ্টা করবেন A to Z কাজ শেখার এবং A to Z কাজ শেখা না থাকলে সেটা জানার। তো আমাদের স্পক গাঁথা শেষ, এখন আমরা স্পকগুলো স্ক্রু ড্রাইভার দিয়ে, যেগুলো নিফিল আমাদের ভালো করে টাইট করা হয়নি, এগুলো আমরা রিং পর্যন্ত চাপাই দেব এবং এখানে বেশি আমরা টাইট করব না, জাস্ট খালি রিংয়ের গোড়া পর্যন্ত আমরা চাপাই দেব। তারপর হলো আপনাদের এখানে চাপা হয়ে গেলে আমরা এই চাকাটি অবশ্যই আর এক জায়গায় স্থানান্তর করব, সেখান থেকে আমরা টাল সরাবো। সেটা কোন জায়গায় আমরা সেটিং করি অবশ্যই আমাদের ভিডিও শেষ না হওয়া পর্যন্ত আপনারা দেখতে থাকুন এবং আমরা এরপরে সেটিং করার পরে আমরা টাল সারবো এবং আমরা যে টাল সারবো এটা অবশ্যই আমরা কিন্তু কোনো মেশিন ছাড়া, দেখেন এখানে আমরা যেভাবে চাকা সেটিং করি সেই জায়গাতে আমরা লাগাই দিছি। এখানে লাগাইলে কিন্তু চাকাটি কখনো নড়াচড়া করবে না। মূলত টাল সারা মেশিনটার কাজ হলো চাকাটাকে টাইমিং করে স্থিরভাবে ধরে থাকা। তো আমাদের যেহেতু এই চেসিসের মধ্যেও চাকাটা স্থির হবে এবং টাইমিং হয়ে থাকে, এই কারণে আমরা কোনো মেশিনের মধ্যে সেটিং করি না, কারণ আমাদের ওই মেশিনের প্রয়োজন হয় না। আমার পাশে একটা রেল লাইন লাগিয়ে দিয়েছি, এটা যদি কোনো সাইড টাল থাকে সেখানে ঘষা খাবে। যদি আপনার যে জায়গায় এই আমাদের যে রেল লাইনটা দিয়েছি সেই জায়গাটা যদি কখনো ঘষা খায়, তাই আপনার ডান সাইডের যে স্পকগুলো আছে এগুলো লুজ দিতে হবে, আর যে জায়গায় ঘষা খানা ওই জায়গার বাম সাইডের স্পকগুলো লুজ দিতে হবে। তাহলে এক পাশে লুজ দিবেন আর এক পাশে টাইট করবেন। অবশ্যই আপনাদের চাকার রিং
যে সাইড টেল থাকে সেই সাইড টেলটা অবশ্যই সেরে যাবে। তো এখন সাইড টেলটা মোটামুটি ভাঙছি, এখন আমরা অবশ্যই সাইড টেল ভাঙলে হাইটেল হয়ে যায়। হাইটেলটা এখন আমরা সূক্ষ্মভাবে চাকাটা হাইটেলটা মারবো, কারণ হাইটেল না মারলে চাকা আপ ডাউন করে, আপ ডাউন করলে মনে হয় যে টায়ারের মধ্যে হাওয়া নেই এরকম করে ঢোলাঢুলি করবে, অথবা দেখা যায় স্পোক লুজ হয়ে গেলে যেমন ঢোলাঢুলি করে এরকম ঢোলাঢুলি করবে। তো যাতে ঢোলাঢুলি করে না বা গাড়ি চালাইতে গিয়ে স্মুথ হয়, এ কারণে আপনার প্রত্যেকটা স্পক টাইটও থাকতে হবে এবং রিংয়ের টাইলও ধরে থাকে না সেইভাবে কাজ করতে হবে। তো অনেকে আছে যে স্পক গাঁথার পরে স্পক উল্টো পাল্টা করে সেটিং করে, উল্টো পাল্টা গাঁথনি করে, আর উল্টো পাল্টা গাঁথনি করলে আপনার স্পক টাইট দিয়ে এক পাশে রিং বাঁকা হবে আর এক পাশে। তো এই ধরনের কাজ করা যাবে না। আপনার স্পক গাঁথার পর আপনার সন্দেহ হলে অন্য কোনো চাকা যেটা অরিজিনাল সেটিং করা আছে স্পক, আপনি সেটার সাথে মিলিয়ে দেখবেন যে আসলে আমার স্পকটা সঠিক গাঁথা আছে কিনা, অরিজিনালের সাথে মিল আছে কিনা। অবশ্যই অরিজিনালের সাথে মিল করে দেখবেন, আর যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সংশোধন করবেন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে অবশ্যই যথাসাধ্য আপনাকে সহযোগিতা করবো এবং পরামর্শ দেবো। তো প্রিয় দর্শক, এই চাকাটি কিন্তু হাইটেল হয়েছে, যেখানে যেখানে লাগতেছে আমরা ওই জায়গাটা টাইট করতেছি, আর যে জায়গাটা লাগে না ওই জায়গাটা লুজ করতেছি। তো যে আপনি যখনই হাই থাকবে ওই জায়গাটা যদি আপনি টাইট করেন তাহলে ওই জায়গাটা একটু লো হবে, আর যে জায়গাটা আপনার লো আছে ওই জায়গার স্পকগুলো যখন আপনি একটু লুজ করবেন তখন ওই জায়গাটা কিন্তু আপনার হাই হবে। তো এইভাবে হাই কমাইতে হবে, লো বাড়াইতে হবে, হাই কমাইতে হবে, লো বাড়াইতে হবে। এইভাবে আস্তে আস্তে কাজ করতে করতে আপনার হাই লো দুইটাই অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হয়ে গেলে পুরো রিংটি সুন্দরভাবে গোলাকার হয়ে যাবে, আর গোলাকার হলে অবশ্যই আপনার চাকা ঢোলাঢুলি করবে না। তো এইভাবে প্রিয় দর্শক আপনাদের কাজগুলো করে নেবেন। আর দ্বিতীয় কথা হলো যে আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয়, আমাদের ফোন নাম্বার, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারগুলো আছে, এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করলে অবশ্যই আপনাদেরকে আমরা সেটা বুঝিয়ে দেব এবং পরামর্শ দেব। তারপরে যদি আপনারা না বোঝেন তাহলে আমরা নতুন করে আবার ভিডিও দেব, সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। তো প্রিয় দর্শক, অবশ্যই আমাদের কাজগুলো আপনারা বুঝতেছেন যে আমরা কীভাবে করতেছি। তো প্রত্যেকটি স্পকে কিন্তু আপনার যখন পুরা রিংটার আপনার হাই এবং সাইড টেল দুইটাই মারা হবে, তখন আপনার প্রত্যেকটি স্পক হাত দিয়ে চিপি 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 দেখতে হবে যে কোনো স্পক লুজ আছে কি না। অনেক সময় কোনো একটা স্পক লুজ থাকার পরেও কিন্তু টাইল মারা হয়ে যায়, আবার দেখা যায় যে সেক্ষেত্রে 2-4-5টা স্পক একটু লুজে থাকে। তো সেই স্পকগুলো যাতে লুজ না হয়, কারণ ওই জায়গাটা যদি লুজ থাকে তাহলে রিংটা কিন্তু ওই জায়গাটা হালকা থাকবে। কোনো এক সময় দেখা যায় একটু লোড বেশি পেলো বা গর্তের মধ্যে পেলো চাকাটা, তখন মোচড় খাইবেও, মোচড় খেয়ে রিং বাঁকা হয়ে যাবে। তো এই ধরনের সমস্যা রাখা যাবে না, কারণ এই ধরনের সমস্যা থাকলে আপনার যে কাজটি করলেন এই কাজটি 100% সাকসেস হবে না। তো আপনার 100% সাকসেস করতে গেলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো ফলো করতে হবে বা এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তো জানতে গেলে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে হবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আপনাদের যদি বোঝার সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কাছে বুঝে নিতে পারেন। তো আপনাদের বাইকে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের কাছ থেকে আপনাদের কাজগুলো করে নিয়ে যেতে পারেন। এবং আপনাদের বাইকে যদি তেল বেশি খায় সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের বাইকে যদি দেখা গেলো যে মোবিল খায় সেক্ষেত্রেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আপনাদের বাইকে যদি তেল বেশি খায় সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কীভাবে আপনাদের তেল কমানো যায় সে বিষয়টা আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকব। তো আপনাদের যদি ক্লাচ প্লেট খুব দ্রুত নষ্ট হয়ে যায় বা আপনাদের বাইকের ইঞ্জিনে কি মোবিল দিবেন এই ধরনের যদি আপনাদের সংকট হয়ে থাকে বা দেখা যায় আপনি যে মোবিলটি দিচ্ছেন এটাতে আপনি ভালো সার্ভিস পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে পরামর্শ করতে পারেন। আপনারা শুধু গাড়ির নাম বলবেন এবং গাড়ি কত কিলো চালাইছেন সেটা বলবেন, তাহলে আমরা আপনাদেরকে ওই সময়ের মধ্যে কোন মোবিলটি ইউজ করলে আপনার ভালো হবে এবং আপনার ইঞ্জিন পারফেক্ট হবে সেই বিষয়গুলো আপনাদেরকে আমরা অভিজ্ঞতা দেব এবং জানিয়ে দেব। তো এখানে কিন্তু আরও বিষয় আছে, ইঞ্জিন মোবিল 2 নম্বর এবং 1 নম্বর আছে। এই বিষয়গুলো আপনাদেরকে জানতে গেলে বা ভালোভাবে বুঝতে গেলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে কমেন্টে উত্তর দেবো। অথবা আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো আছে এই নাম্বারে আপনারা ফোন দিয়ে
আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সঙ্গে আহ, যে মোবাইল নেবেন সেটা ছবি পাঠিয়ে দেবেন। আমরা সেটা পর্যবেক্ষণ করে দেখবো যে আসলে ওটা আপনার 1 নম্বর দিয়েছে না 2 নম্বর দিয়েছে, সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। তো যদি 2 নম্বর দিয়ে থাকে সেটা জানাবো, আর যদি 1 নম্বর পেয়ে থাকেন সেটাও আমরা জানাবো। মূলত ইঞ্জিনের মূল জিনিস হলো মোবিল। তো এই মোবিলের কারণে অনেকের বাইক অল্প কিলোর মধ্যে বিকল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। 2 4 5 বার ইঞ্জিন কাজ করা লাগে, আর 2 4 5 বার যখন ইঞ্জিনে কাজ করবেন ওই ইঞ্জিনটি কিন্তু রিজেক্ট হয়ে যায়। তো রিজেক্ট হওয়ার আগে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কীভাবে আপনাদেরকে রিজেক্ট যাতে না হয় এবং রিজেক্ট হওয়ার আগে আমরা রিমুভ করার চেষ্টা করব শুধু ইঞ্জিন মোবিল দিয়ে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে কিন্তু অনেক বিষয়ে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার দিবেন, এবং যাদের চ্যানেল সাবস্ক্রাইব করা নাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আমরা প্রতি মাসে 2-4টা ভিডিও দিয়ে থাকি। সেটা হলো আপনাদের যেগুলো কাজ জানা নাই, এই অজানা কাজগুলো আমরা জানিয়ে দিই। তো প্রিয় দর্শক, কিছুদিন আগে আরেকটা বিষয় আপনাদেরকে জানাই। কিছুদিন আগে বাংলাদেশে যখন পেট্রোল সংকট ছিল তখন কিন্তু অনেক বাইকে খোলা পেট্রোল ঢুকাইছেন। এই কারণে অনেক বাইক আছে বর্তমান আপ ডাউন করতেছে, বা তেল বেশি খাচ্ছে, বা ট্যাঙ্কির মধ্যে জড়া ধরতেছে। এই ধরনের সমস্যা যদি থাকে, তো এই বিষয়গুলো কীভাবে রিমুভ করবেন সেই বিষয়গুলো যদি আপনারা জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কার কী সমস্যা আছে সেই বিষয়গুলো কমেন্টে জানাবেন, অবশ্যই আমরা সেটা কমেন্টের উত্তর দেব। তো প্রিয় দর্শক, আমরা এই কাজগুলো বিষয় সমস্যার সম্মুখীন হয়েছি, যার জন্য আমরা এই বিষয়গুলো নিয়ে অনেক রিসার্চ করছি কীভাবে রিমুভ করতে হয় সমস্যাগুলো। সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে এই ভিডিওতে উল্লেখ করতেছি, এবং আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাকে ফোন করবেন, ফোন করে জানাবেন। তাহলে আপনাদের সমস্যাগুলো 100% রিমুভ করা সম্ভব হবে। তো আমাদের এই চাকাটি প্রায় মোটামুটি রিং হাইটেলটা শেষের দিকে, আর কিছুক্ষণের মধ্যে আমরা হাইটেল শেষ করব। হাইটেল শেষ হলে আবার প্রথমে যেভাবে আমরা সাইড টেল ছাড়ছি সেই সাইড টেলটা মারব। তো এই যখন আপনি সাইড টেল মারবেন তখন আপনার হাইটেল হবে, যখন হাইটেল মারবেন তখন আবার সাইড টেল হবে। তো এই টালগুলো আপনার একটার পর একটা, একটার পর একটা, এটা একবার, ওটা একবার, এটা একবার, এটা একবার, এভাবে এভাবে আপনাকে চেক করতে হবে। আর আপনাকে আস্তে আস্তে টালটা রিমুভ করতে হবে। আস্তে আস্তে রিমুভ হতে হতে এক সময় দেখবেন যে 100-এর মধ্যে 100 রিমুভ হয়ে গেছে। তখন আপনি বুঝতে পারবেন যে আমার আর চাকা এটা টাল নাই, এখন সম্পূর্ণটাই গোলাকার হয়ে গেছে। এখন আমি টায়ার টিউব সেটিং করে আমি ব্যবহার করতে পারবো। এই বিষয়গুলো অবশ্যই আপনারা কীভাবে রিমুভ করবেন আমাদের এই ভিডিওতে কিন্তু কাজ করতে আছি, আপনারা দেখবেন এবং শিখবেন। তো প্রিয় দর্শক, আশা করি অবশ্যই আপনাদেরকে ভিডিওটি ভালো লাগবে। আর আপনারা যদি শিখতে চান আমাদের ভিডিওটি এ টু জেড মনোযোগ সহকারে দেখতে থাকবেন। আর আমাদের যদি দোকানের ঠিকানা জানতে চান, আমাদের দোকান হলো লালমিহাট জেলা পাটগ্রাম থানা বাউরিয়া বাজার পাটগ্রাম রোড, অর্থাৎ পাটগ্রাম রোডে সংলগ্ন। এখানে আমাদের লাবিব অটো সার্ভিসিং সেন্টার আছে। তো এখানে আপনাদের যদি বাইক সার্ভিসিং করতে চান আপনারা নিয়ে এসে খুব সুন্দরভাবে সার্ভিসিং করে নিয়ে যেতে পারেন, এবং আমাদের কাজ প্রত্যেকটি আমরা গ্যারান্টি সহকারে করি। আমাদের কাজ আমরা কোনো হালকাভাবে করি না, এবং আমরা প্রত্যেকটি কাজের মূল্যটা আমরা কন্ট্রাক্ট নেই, কোনো পার্টস পাতি এগুলো কন্ট্রাক্ট নেই না। আমরা এই কাজটি করব, কত টাকা লাগবে এবং আমার কত সময় লাগবে এই বিষয়ের উপর আমরা কন্ট্রাক্ট নিয়ে কাজটি করি। কারণ অনেক গ্রাহক আছে, তার যত কঠিন কাজ হোক না কোনো, আপনি যদি সহজে করে দেন তাহলে সে তখনও আপনার এই কাজের মূল্যায়ন তারা বোঝে না। তো না বোঝার কারণে আমরা অত কিছু বলি না। আমরা সর্বপ্রথম কাজটি আমরা নিজে বুঝি নেই যে এই কাজটি করতে কীরকম সময় লাগবে
এবং কীরকম মেধা লাগবে এটার উপর বেসিস করে আমরা কাজটি একটা মূল্য কন্ট্রাক্ট নিয়ে থাকি। আর সেখানে যদি কোনো পার্টস লাগে সেই পার্টসের বিষয়টা আমরা গাড়িওয়ালার বিষয়ে ছাড়ি দেই এবং যতটুকু পার্টস লাগবে, যটা পার্টস লাগবে তাকে বহন করতে হবে। এবং অযথা আমরা পার্টস পরিবর্তন করব না, এবং পারলে যে পার্টসটি একটু সমস্যা থাকে সেটা আমরা কীভাবে সার্ভিসিং করে ওই পার্টসটি চালিয়ে দেওয়া যায় সেই বিষয়টা আমরা চেষ্টা করি। সর্বশেষ যদি ওই পার্টসটি আমাদের সার্ভিসিংয়ের বিষয়ে অ্যাডজাস্ট না হয় তাহলে আমরা ওটা পরিবর্তন করে দিয়ে থাকি। তবে এই না যে আমরা পার্টস প্রত্যেকটা খুলবো আর ফেলে দেবো আর নতুন নতুন পার্টস লাগিয়ে দিয়ে আমরা ভালো মিস্ত্রির পরিচয় দেবো, তা না। একজন মেকানিক্সের কাজ হলো নষ্টটাকে ভালো করা। তো আমরা নষ্ট যেটা আছে সেটা ভালো করব, আর যেটা একেবারে ডেড হয়ে যাবে, একটা ভাই মৃত্যু মানুষ কখনো জীবিত করতে পারে না ডাক্তার, সেই রকম একটা পার্টস নষ্ট হয়ে গেছে এটা কখনো কোনো মিস্ত্রি ভালো করতে পারবে না। কিন্তু পার্টসটা আছে, ভালো আছে, কিন্তু একটু নর্মাল হয়ে গেছে বা একটু সমস্যা হয়ে গেছে বা একটু ডিসপ্লেস হয়ে গেছে, এই বিষয়গুলো কিন্তু এটা প্লেস করলে বা এই বিষয়গুলো কিন্তু ভালো হয়। তো প্রিয় দর্শক, মেকার হলে যে সব কিছুই করতে পারে তা না, আর মেকার যে সব কিছু করতে পারেও না এটাও না। মেকার অনেক কিছুই করতে পারে, আবার অনেক কিছুই করতে পারে না, সেটা অবশ্যই তার নিয়ন্ত্রণের মধ্যে থাকলে সেটা করতে পারবে। তো আমরা মোটামুটি রিংটি প্রায় হাইটালটা মারতে আমাদের অনেক সময় লাগলো, কারণ হাইটালটা কিন্তু খুব একটা কঠিন জিনিস। এটা চাইলেই আপনি সহজে মারতে পারবেন তা না, কারণ এই রিংটা ট্যাব হয়, এক পাশে আটে যায় আর এক পাশে দুই সাইড দিয়ে হাই হয়। তো এটা তো আর কখনো ডাঙ্গে সোজা করা সম্ভব না বা গোল করা সম্ভব না। এটা 36টা স্পক আপনার অ্যাডজাস্ট মতন টাইট করতে হবে, 36টা স্পকে একে মাপে টাইট থাকতে হবে, এবং একটা লুজ একটা টাইট এই ধরনের থাকলে কিন্তু আপনার স্পক হাইটেল এবং সাইটেল কখনোই রিমুভ হবে না। কারণ প্রত্যেকটা স্পকে একটা অ্যাকুরেটভাবে টাইট থাকতে হবে, তাহলে অবশ্যই আপনার এই চাকার সাইডটাল এবং হাইটাল দুইটাই রিমুভ হবে। তো এটি করতে অনেক ধৈর্যের প্রয়োজন এবং অনেক সময়ের প্রয়োজন। চাইলেই যে আপনি চট করে করতে পারবেন তা না, অবশ্যই ধৈর্য সহকারে প্রত্যেকটি কাজ করতে হয়। অবশ্যই আপনারা যদি এ ধরনের কাজ করে থাকেন ধৈর্য সহকারে করবেন, কারণ ধৈর্য না থাকলে এইগুলো কাজ করা যাবে না। আর যদি করতে না পারেন তাহলে যে পারে তার দ্বারা করবেন। আর আপনি অযথা চেষ্টা করে আপনি টাল রাখবেন, গাড়িওয়ালাকে গাড়ি ডেলিভারি দিবেন, গাড়িওয়ালা রাস্তার মধ্যে দুর্ঘটনা ঘটে যাবে, এটা কিন্তু ঠিক হবে না। কারণ আপনার কাজের পারফরমেন্স কমে গেলে আপনার গ্রাহকও কমে যাবে। তো প্রিয় দর্শক, অনেক কথা হলো, তো আশা করি আপনারা ভালো থাকবেন। আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই চ্যানেলটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকুন।